সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে 2026 সালের নতুন বইতে আমরা প্রাথমিক যে গণিত বই, সেই গণিত বইয়ের আজকে 22 পৃষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধান করব। সেটি হচ্ছে আমাদের 7 নাম্বার। আমরা দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে সহজে বুঝতে পারবে এবং এই ধরনের সমস্যা থাকলে তোমরা সমাধান করতে পারবে। তো আমাদের এখানে লিখছে নিচে সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। আমাদের একটা কার্ড দেওয়া আছে 0, আরেকটা হলো 5, আরেকটা 2, 8, 6, 3। তো আমাদের 6টা এখানে সংখ্যা কার্ড দেওয়া আছে। এর মধ্যে আমাদের 1 নম্বর হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করি, 2 নম্বর হলো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, 3 নম্বর হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, 4 নম্বরে বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। তো আমি প্রথমে বলছি, যখন আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব, আমি এটা সবসময় তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে বড় থেকে ছোট সাজিয়ে লিখবে। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলবো, তখন আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব। তারপর আমাদের বাকিগুলো আমরা করব। এখন বৃহত্তম সংখ্যা লিখব, যেহেতু এখানে 6টি কার্ড দেওয়া আছে এবং 6টি কার্ডে 6টি সংখ্যা দেওয়া আছে। আমরা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে যে বড় থেকে ছোট, যেমন 8, 6, 5, 3, 2, 0। তার মানে আমাদের এখানে হচ্ছে 8,65,320। এটা হলো সবচেয়ে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা। যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব, তখন ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখব। তো আমরা জানি, এটা সবাই তোমরা হয়তো আগেও জানেছ, যে 0 কখনো প্রথমে লিখে সংখ্যা লিখতে হয় না, আর যে কোনো সংখ্যার পরেই 0 লিখতে হয়। এই জন্য আমরা আগে 2 লিখব, পরে 0, এরপর থেকে 3, 5, 6, 8 এবার সাজিয়ে লিখব। অর্থাৎ এখানে 2,03,568। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। 3 নম্বরে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। তো আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যাটা মূলত আমাদের 8, 6, 5, 2, 0, 3 আমরা লিখছি এই জন্যই যে এটাই সবচেয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা। আবার ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হচ্ছে 2, 0, 3, 6, 8, 5। এটাই সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা সিরিয়ালে আমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করব। যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে তোমাদের ক্লাসমেট সবারদের সাথে। সবাইকে ধন্যবাদ।